ধরনের দিন আজকে নভেম্বরের 29 তারিখ। আপনারা সবাই জানেন যে রাত পোহালেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলাম, এবং সেই নিলামে ক্রিকেটারদেরকে তোলা হবে, ক্যাটাগরি করা হয়েছে, ইএফ ক্যাটাগরি পর্যন্ত সেটা গেছে, লোকাল ক্রিকেটার, ফরেন ক্রিকেটার। এবং এই নিলামের আগে সবচেয়ে বড় প্রশ্ন, গতকালকে আমি যে সবশেষ কন্টেন্টটা করেছিলাম, যে এই বিপিএল আপকামিং বিপিএল এ বিতর্কিত ক্রিকেটারদের লিস্টে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি দলগুলোকে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ক্রিকেটার চুজ করতে বলে, এর থেকে ভয়ঙ্কর আর কোনো কিছু হতে পারে না। আজকে সকাল সকাল আমার কাছে বিপিএল নিয়ে যে লেটেস্ট আপডেটটা রয়েছে, ঠিক 12:10 অ্যালেক্স মার্শালের যে দুর্নীতি বিরোধী টিম রয়েছে, সেই টিম তারা ডিসাইড করেছে যে আলটিমেটলি 9 জন ক্রিকেটারকে বাদ দিয়ে পরের বিপিএল হবে, এবং ফিক্সিং এর বিষয়ে এই ক্রিকেটারদের ব্যাপারে অভিযোগ প্রমাণিত হয়ে গেছে। সেই ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম, সবচেয়ে বড় ইস্যু যেটা, সেটা হচ্ছে এনামুল হক বিজয়। বিপিএল থেকে এনামুল হক বিজয়ের নাম সরিয়ে নেওয়া হয়েছে। আগেই বলা হয়েছিল গভর্নিং কাউন্সিল থেকে, লিস্টটা আমার কাছে রয়েছে এই মুহূর্তে, বিজয় সি ক্যাটাগরিতে ছিলেন, সেখান থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়েছে। এবং গভর্নিং কাউন্সিল বলেছিল যদি কেউ অভিযুক্ত হয়, অকাট্য প্রমাণ ছাড়া কাউকে এখান থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। অকাট্য প্রমাণ পাওয়া গেছে এনামুল হক বিজয় সহ আরো 8 জনের, মানে সহ 9 জনের। টোটাল নাম্বারটা হচ্ছে 9 জন। এই 9 জন ক্রিকেটারের মধ্যে এনামুল বিজয়, যিনি রাজশাহীর হয়ে খেলেছিলেন, যাকে নিয়ে অনেক ধরনের দুর্নীতির গন্ধ পেয়েছিল, ফিক্সিং এর গন্ধ ছিল, অনেকেই বলছিলেন তিনি মেইন এজেন্ট হিসেবে কাজ করেন, বাংলাদেশি ক্রিকেটারদেরকে নষ্ট করার ক্ষেত্রে এনামুল হক বিজয়ের একটা বড় রোল ছিল ইয়ার্স আফটার ইয়ার্স। এবং এই আলোচনাটাও হয়েছিল যে জাতীয় দলে শ্রীলঙ্কা সফরের টেস্ট টিমে খেলা একজন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিং এর এলিগেশন রয়েছে সবশেষ বিপিএল এ। সেই ক্রিকেটার কে? সেই ক্রিকেটার টপ অর্ডার ক্রিকেটার, সেই ক্রিকেটার ডানহাতি ব্যাটার, ঘরোয়া লিগে রেগুলার রান করেন। আমরা নামটা আমি স্পেশালি জানার পরেও বলছিলাম না, নানা সূত্রে জানার পরেও বলছিলাম না, এবং সেই ক্রিকেটারই হচ্ছে এনামুল হক বিজয়, এ বি, মিস্টার এ বি এনামুল হক বিজয়। হি রিপ্রেজেন্টেড দুর্বার রাজশাহী লাস্ট টাইম, এবং রাজশাহীতে কি হয়েছে, কি ধরনের নোংরামি হয়েছে, ইউ অল নো অ্যাবাউট দ্যাট এডিশন। সো এনামুল বিজয়, হি প্লেড আ বিগ রোল উইথ দ্য ফিক্সার্স, যেটা অ্যাকর্ডিং টু দ্য লিস্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা বলতে পারি। ইটস নট মাই লিস্ট, ইটস নট মাই সেলফ ইনভেস্টিগেশন। এনামুল বিজয়ের নাম ড্রাফটের লিস্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফিক্সিং এর অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর বাইরে আরো 8 জনের নাম সরিয়েছে। বড় নাম, জাতীয় দলে খেলা আরেক ক্রিকেটার, সেই ক্রিকেটারকে কেন বিবেচনা করা হয় না জাতীয় দলে, সেটা নিয়ে অনেক কন্টেন্টস হয়েছে, বাট আই অলওয়েজ অ্যাভয়েড টু মেক এনি পার্টিকুলার কন্টেন্ট অন হিম। মোসাদ্দেক সৈকত, কেন এই ব্যাপারেও একটা ভাইবস ছিল যে সৈকতও ওই র্যাকেটের মধ্যে জড়িয়ে গেছেন। মোসাদ্দেক সৈকত ফিক্সিং এ জড়িত, এনামুল বিজয় ফিক্সিং এ জড়িত, আলাউদ্দিন বাবু ফিক্সিং এ জড়িত। এই যে নামগুলো এসেছে, আলাউদ্দিন বাবু সেই হোয়াইট স্কুল, আপনারা সবাই মনে করতে পারেন কি ভয়াবহ একটা অবস্থা, কি ভয়াবহ সিচুয়েশন। রাজশাহী ম্যাচের পর ম্যাচ হারছিল, এমনও নাকি হয়েছে কোন একটা পার্টিকুলার ম্যাচ হারার প্ল্যান ছিল, সেটা তারা লাকিলি জিতে গেছে দেখে মালিক পক্ষ কেঁপে গেছে। মানে রাজশাহীতে 2 দিক 3 দিক থেকে নাকি ফিক্সারদের ইনভেস্টমেন্ট ছিল, কেউ চাইতো হারাতে, কেউ চাইতো জেতাতে। যে হারাতে চাইতো সে হারালে বেনিফিটেড হবে, যে জেতাতে চাইতো দলের স্বার্থে না নিজের স্বার্থে, জিতলে অন্য জায়গা থেকে মানি মেক হবে, সেখানটাও ফিক্সার ইনভলভ ছিলেন। গত বিপিএলটা যে কদর্য বিপিএল ছিল, বাজে বিপিএল ছিল, ভয়াবহ বিপিএল ছিল, ক্রিকেটারদের নৈতিকতাকে গুড়িয়ে দেয়া, ধ্বংস করে দেয়া বিপিএল ছিল। এনামুল বিজয় কিংবা মোসাদ্দেক সৈকতদের মতো ক্রিকেটারদের নাম যখন প্রমাণিত হয়, অ্যালেক্স মার্শাল, আইসিসি দুর্নীতি বিরোধী যে তদন্ত সংস্থা রয়েছে সেখানটায়, সেই অ্যান্টি কারাপশন কমিটিতে তিনি চিফ দায়িত্ব পালন করেছেন, প্রধানের দায়িত্ব পালন করেছেন, সেই তিনি যখন এই জিনিসটা দিয়ে দেন, এরপরে আসলে এখান থেকে কোনো ধরনের সংশয় সন্দেহের জায়গা থাকে না। বিজয়ের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে সেটা আরো ভয়াবহ। সেটা হচ্ছে এনামুল বিজয় ইজ নট গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য বিপিএল। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে। কতদিন তিনি নিষিদ্ধ থাকবেন সেটা বিপিএল গভর্নিং কাউন্সিল এন্ড বিসিবি ডিসাইড করবে। এর বাইরেও যে ইন্টারেস্টিং পার্ট, এনামুল এবং মোসাদ্দেকের ব্যাপারে আইসিসি তাদেরকে আলাদা করে শাস্তির সম্মুখীন করবেন, এবং সেই শাস্তির ডিসিশনটাও যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি ইনভেস্টিগেশন করেছে, এবং আইসিসি দুর্নীতি বিরোধী সংস্থা যেটা
অ্যালেক্স মার্শাল যেটার প্রধান ছিলেন তিনি এটার সাথে জড়িয়ে গেছেন। সো এখানটায় আর কোনো ধরনের সংশয়ের জায়গা থাকছে না। ইন্টারেস্টিং পার্ট যেটা, যে এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত, এই যে এদেরকে তালিকা থেকে সরিয়ে নেওয়া হলো, এর বাইরেও একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটতে যাচ্ছে আপকামিং বিপিএল এ। এবং সেই সিগনিফিকেন্ট ঘটনাটা আপনাদের সাথে যদি শেয়ার করি, এটাও আটকে ওঠার মতো। অনেকেই রয়েছেন ম্যানেজমেন্টের সাথে জড়িত, দল পরিচালনার সাথে জড়িত, মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেছেন বিভিন্ন দলগুলোতে। মানে ওই দলগুলোর মিডিয়া ম্যানেজারশিপ নেওয়া যেন একটা হচ্ছে স্বর্গে এক পা দেওয়ার মতো অবস্থা। অনেক দল আমাকে অনেক সময় অ্যাপ্রোচ করেছে, রিয়াসাত ভাই আমাদের সাথে থাকেন না, কেন থাকতে বলে, আই নো দোজ ইস্যুস। আমাকে নিয়ে আপনারা অনেক বিতর্ক করতে পারেন, গালি দিতে পারেন, এন্ড অফ দ্য ডে আমার ইন্টিগ্রিটি, সততা নিয়ে